আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে রয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় আরবি সব বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখো, সে আমার কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। সে আরবি বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। আমি কি বলি সে বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এশ কাল্লাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। আনা এশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না। সে কি বলে আমি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া এশ কাল্লাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না বোঝা। হুয়া এশ কালাম আন মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। সে খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর ওয়াজেদ জেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ খুব, জেন অর্থ ভালো। হুয়া নফর ওয়াজেদ জেন, সে খুব ভালো লোক। সে লোক সবসময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলাতুল নুম। এখানে হুয়া নফর অর্থ সে লোক, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলাতুল নুম, সে লোক সবসময় ঘুমায়। একটা দাও সবগুলো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ জীব মাফি কুল্লু। এখানে ওয়াহেদ অর্থ একটা, জীব অর্থ দেওয়া, কুল্লু অর্থ সব বা সবগুলো, মাফি কুল্লু অর্থ সবগুলো না। ওয়াহেদ জীব মাফি কুল্লু, একটা দাও সবগুলো না। সম্ভবত লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন মাই আবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। মুমকিন মাই আবগা, সম্ভবত লাগবে না। এটা এখানে রাখলে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা রাক্কিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাক্কিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। হাদা রাক্কিব হেনা মুশকিলা, এটা এখানে রাখলে সমস্যা। না, সমস্যা নাই, রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে লা রাক্কিব মাফি মুশকিলা। এখানে লা অর্থ না, রাক্কিব অর্থ রাখা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। লা রাক্কিব মাফি মুশকিলা, না সমস্যা নাই, রাখো। আমি জানি সে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন মালুম হুয়া মাইজি। এখানে মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবে না। আনা মালুম হুয়া মাই ইজি, আমি জানি সে আসবে না। সে কাজে ফাঁকিবাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া শুগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজে, আলী বাবা অর্থ ফাঁকিবাজ। হুয়া শুগল আলী বাবা, সে কাজে ফাঁকিবাজ। তোমার কি সমস্যা প্রিয়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাবিবি এশ মুশকিলা ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। হাবিবি এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা প্রিয়? টাকা নাই, টাকার দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিলা অর্থ সমস্যা। মাফি ফুলুস, ফুলুস মুশকিলা,
টাকা নাই, টাকার সমস্যা। সে সম্ভবত রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মওজুদ গুরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মওজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। মুমকিন হুয়া মওজুদ গুরফা, সে সম্ভবত রুমে আছে। তুমি উপরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল ফোক। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, ফোক অর্থ উপরে। ইনতা তাআল ফোক, তুমি উপরে আসো। তুমি ভেতরে যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জোয়া রোহ ইনতা। এখানে জোয়া অর্থ ভেতরে, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া, ইনতা অর্থ তুমি। জোয়া মাফি রোহ ইনতা, তুমি ভেতরে যেও না। তুমি এখানে কেন আসলে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, তুমি এখানে কেন আসলে? বস বলেছে আমাকে এখানে আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির কালাম আনা ইজি হেনা। এখানে মুদির অর্থ বস, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মুদির কালাম আনা ইজি হেনা, বস বলেছে আমাকে এখানে আসতে। বস আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইয়া মুদির আনা ইজি, বস আমি আসব। হ্যাঁ আসো, এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া তাআল ইজলিস হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তাআল অর্থ আসো, ইজলিস অর্থ বসা, হিনা অর্থ এখানে। আইওয়া তাআল ইজলিস হিনা, হ্যাঁ আসো এখানে বসো। কি সমস্যা আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা গুলানা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ মুশকিলা গুলানা, কি সমস্যা আমাকে বলো। অনেক দিন আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা ইউম আনা শুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইউম অর্থ দিন, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। জিয়াদা ইউম আনা শুগল মাফি, অনেক দিন আমার কাজ নেই। আমি কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতচুল শুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, শুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল শুগল, আমি কাজ পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল মাফি ফুলুস মাফি। এখানে শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। শুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই, টাকা নাই। টাকা নাই, খাওয়া নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নেই, মাফি আক্কেল অর্থ খাবার নাই। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই, খাওয়া নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ শুগল। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, ওয়াহেদ অর্থ একটা, শুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ শুগল, আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা শুগল হিনা। এখানে ইন্দা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, ইহিনা অর্থ এখানে। ইন্দা শুগল হিনা, তুমি এখানে কাজ করবে। জি মালিক, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে না আম মুদির আনা শুগল। এখানে না আম অর্থ জি, মুদির অর্থ মালিক, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। না আম মুদির আনা শুগল, জি মালিক আমি কাজ করব। থাকা খাওয়া কার দায়িত্ব। এই বাক্যটির আরবি অর্থ হবে
গুরফা আক্কেল মিন মাসুল। এখানে গুরফা অর্থ রুম, আক্কেল অর্থ খাওয়া, মিন অর্থ কে বা কার, মাসুল অর্থ দায়িত্ব। গুরফা আক্কেল মিন মাসুল, থাকা খাওয়া কার দায়িত্ব? সব দায়িত্ব আমার, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল মাসুল আনা মাফি মুশকিলা। এখানে কুল্লু অর্থ সব, মাসুল অর্থ দায়িত্ব, আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। কুল্লু মাসুল আনা মাফি মুশকিলা, সব দায়িত্ব আমার, সমস্যা নাই। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক সুরা সুরা নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও, কারণ সকালে কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশান সুবাহ ফি শগল। এখানে আশান অর্থ কারণ, সুবাহ অর্থ সকাল, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। আশান সুবাহ ফি শগল, কারণ সকালে কাজ আছে। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা নুম মাফি ইজি। এখানে আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না। আনা নুম মাই ইজি, আমার ঘুম আসে না। আমি সব সময় চিন্তা করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল ফিক্কির। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ফিক্কির অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। তুমি একটু বাহিরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আল বাররা শইয়া। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, বাররা অর্থ বাহিরে, শইয়া অর্থ একটু। ইনতা আল বাররা শইয়া, তুমি একটু বাহিরে আসো। সে কি বলে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া এশ কালাম শুফ। এখানে অ্যাশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, শুফ অর্থ দেখো। এশ কালাম হুয়া শুফ, সে কি বলে দেখো। সে অনেক বেশি কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া গিরগির জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, গিরগির অর্থ বেশি কথা বলা, জিয়াদা অর্থ অনেক। হুয়া গিরগির জিয়াদা, সে অনেক বেশি কথা বলে। আমি সব বুঝেছি বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু মালুম সাদিক। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা বা বোঝা, সাদিক অর্থ বন্ধু। আনা কুল্লু মালুম সাদিক, আমি সব বুঝেছি বন্ধু। আমার অনেক টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আনা আবগা জিয়াদা ফুলুস, আমার অনেক টাকা লাগবে। এই কোম্পানিতে বেতন কম। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শরিকা রাতিব সোয়াইয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ কম বা অল্প। হাদা শরিকা রাতিব সোয়াইয়া, এই কোম্পানিতে বেতন কম। আমি অন্য কাজ খুঁজতেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দৌড় তানি সুগল। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খোঁজা, তানি অর্থ অন্য, সুগল অর্থ কাজ। আনা দৌড় তানি সুগল, আমি অন্য কাজ খুঁজতেছি। তুমি কি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো। আমি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আরেফ। এখানে আনা অর্থ আমি, মা আরেফ অর্থ বুঝি না। আনা মা আরেফ, আমি বুঝি না। তুমি কি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। ইনতা জেদিদ, তুমি কি নতুন। তুমি এখানে নতুন এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি হিনা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, হিনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি হিনা জেদিদ, তুমি এখানে নতুন এসেছো। আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে
আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাঙালি সব লোক খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া, বাঙালি সব লোক খুব ভালো। কাজ কেমন, ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল কেফ মিয়া মিয়া। এখানে শুগল অর্থ কাজ, কেফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ খুব ভালো। শুগল কেফ মিয়া মিয়া, কাজ কেমন, ভালো। হ্যাঁ, ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কয়েস অর্থ ভালো। আইওয়া কয়েস, হ্যাঁ, ভালো। আমি এখন কি খাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন আক্কেল এশ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া, এশ অর্থ কি। আনা আলহিন আক্কেল এশ, আমি এখন কি খাবো। আমি এখন ভাত খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাবো, রুজ অর্থ ভাত। আনা আলহিন আক্কেল রুজ, আমি এখন ভাত খাবো। সে লোক সম্ভবত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মুমকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুমকিন অর্থ সম্ভবত। হুয়া নফর মুমকিন, সে লোক সম্ভবত এখন রুমে নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন গোরফা মাফি মজুদ। এখানে আলহিন অর্থ এখন, গোরফা অর্থ রুমে, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নেই। আলহিন গোরফা মাফি মজুদ, এখন রুমে নেই। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হাগ্গি আমেল শুফ। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, হাগ্গি অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া হাগ্গি আমেল শুফ, দেখো সে আমার কর্মচারী। সব সময় কাজ করে, 100-100। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল আলাতুল মিয়া মিয়া। এখানে শুগল অর্থ কাজ করা, আলাতুল অর্থ সব সময়, মিয়া মিয়া অর্থ 100-100 বা অনেক ভালো। শুগল আলাতুল মিয়া মিয়া, সব সময় কাজ করে, 100-100। ভাই এটা অনেক ভারী। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু হাদা জিয়াদা তাগিল। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, তাগিল অর্থ ভারী। আখু হাদা জিয়াদা তাগিল, ভাই এটা অনেক ভারী। আমি এটা নিতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা ইকদার শিল হাদা। এখানে আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারবো না, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। আনা মা ইকদার শিল হাদা, আমি এটা নিতে পারবো না। কত সময় লাগবে গাড়ি আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সা আবগা সাইয়ারা ইজি। এখানে কাম অর্থ কত, সা অর্থ সময়, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসতে। কাম সা আবগা সাইয়ারা ইজি, কত সময় লাগবে গাড়ি আসতে। সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল কুল্লু খালাস। এখানে শুগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব, খালাস অর্থ শেষ। শুগল কুল্লু খালাস, সব কাজ শেষ। আমার মোবাইল খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জওয়াল হাগ্গি খারবান। এখানে জওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার, খারবান অর্থ খারাপ। জওয়াল হাগ্গি খারবান, আমার মোবাইল খারাপ। আজ আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে
আলিয়ম আনা মাফি রোহ। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যাব না। আলিয়ম আনা মাফি রোহ, আজ আমি যাব না। তোমার বেতন দেয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জিব রাতিবিনতা। এখানে জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। মাফি জিব রাতিবিনতা, তোমার বেতন দেয়নি। আজ নয় কাল দিবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি জিব বখরা। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না বা নয়, জিব অর্থ দেওয়া, বখরা অর্থ আগামীকাল। আলিয়ম মাফি জিব বখরা, আজ নয় কাল দিবে। তার মোবাইল বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া জওয়াল সাক্কার। এখানে হুয়া অর্থ তার, জওয়াল অর্থ মোবাইল, সাক্কার অর্থ বন্ধ। হুয়া জওয়াল সাক্কার, তার মোবাইল বন্ধ। সে কোথায় জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম হুয়া ওয়েন। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। মাফি মালুম হুয়া ওয়েন, সে কোথায় জানি না। তুমি কেন ঘুমাচ্ছ এখানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ নুম হিনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, হিনা অর্থ এখানে। ইনতা লেশ নুম হিনা, তুমি কেন ঘুমাচ্ছ এখানে। আগে কাজ করো পরে ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল শুগল বাদেন নুম। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আউয়াল শুগল বাদেন নুম, আগে কাজ করো পরে ঘুম। 3 মাসের ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাদা শাহার আবগা ইজাজা। এখানে তালাদা অর্থ 3, শাহার অর্থ মাস, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। তালাদা শাহার আবগা ইজাজা, 3 মাসের ছুটি লাগবে। বস আমি বাংলাদেশ সফরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা রোহ সফর বাংলাদেশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব। মুদির আনা রোহ সফর বাংলাদেশ, বস আমি বাংলাদেশ সফরে যাব। এখন আমি ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুমানো। আলহিন আনা নুম, এখন আমি ঘুমাবো। রাতে কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বিল্লাল ফি শুগল। এখানে বিল্লাল অর্থ রাতে, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। বিল্লাল ফি শুগল, রাতে কাজ আছে। এটা মহিলা নাকি পুরুষ। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হুরমা ওয়ালা রেজ্জাল। এখানে হাদা অর্থ এটা, হুরমা অর্থ মহিলা, ওয়া অর্থ নাকি, রেজ্জাল অর্থ পুরুষ। হাদা হুরমা ওয়ালা রেজ্জাল, এটা মহিলা নাকি পুরুষ। আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই আরফ। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ জানা, মাই আরফ অর্থ না জানা। আনা মাই আরফ, আমি জানি না। বন্ধু তুমি জানো এটা কি। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনদা আরফ হাদা ইশ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনদা অর্থ তুমি, আরফ অর্থ জানো, হাদা অর্থ এটা, এশ অর্থ কি। সাদিক ইনদা আরফ হাদা ইশ, বন্ধু তুমি জানো এটা কি। ঝগড়া করা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে জিনজাল মাফি কয়েস। এখানে জিনজাল অর্থ ঝগড়া, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। জিনজাল মাফি কয়েস, ঝগড়া করা ভালো না। ঝগড়া করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জিনজাল। এখানে জিনজাল অর্থ ঝগড়া করা, মাফি অর্থ না। মাফি জিনজাল, ঝগড়া করো না। আমার কথা সোজা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম সেদা। এখানে আনা অর্থ আমার, কাল্লাম অর্থ কথা, সেদা অর্থ সোজা। আনা কাল্লাম সেদা, আমার কথা সোজা।
চুপ থাকো তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত ইনতা। এখানে উস্কুত অর্থ চুপ থাকা, ইনতা অর্থ তুমি। উস্কুত ইনতা, চুপ থাকো তুমি। কাছে আসিস না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই ইজি গরিব। এখানে ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা, গরিব অর্থ কাছে। মাই ইজি গরিব, কাছে আসিস না। তুমি অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াজেদ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা ওয়াজেদ মুশকিলা, তুমি অনেক সমস্যা। আমি দুর্বল, আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তাবান আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ দুর্বল, মারিদ অর্থ অসুস্থ। আনা তাবান আনা মারিদ, আমি দুর্বল, আমি অসুস্থ। অবশ্যই ওষুধ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা দাওয়া লাজিম। এখানে আবগা অর্থ লাগবে বা দরকার, দাওয়া অর্থ ঔষধ, লাজিম অর্থ অবশ্যই। আবগা দাওয়া লাজিম, অবশ্যই ওষুধ লাগবে। আমার শরীর খুব ব্যথা করছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জিসম জিয়াদা আওয়ার। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, জিয়াদা অর্থ খুব, আওয়ার অর্থ ব্যথা। আনা জিসম জিয়াদা আওয়ার, আমার শরীর খুব ব্যথা করছে। আমি একটু এখানে বসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শোয়া ইজলিশ হেনা। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, ইজলিশ অর্থ বসি, হিনা অর্থ এখানে। আনা শোয়া ইজলিশ হিনা, আমি একটু এখানে বসি। গাড়ি আসলে চলে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাইয়ারা ইজেন বাদেন রোহ। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসলে, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। সাইয়ারা ইজে বাদেন রোহ, গাড়ি আসলে চলে যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে দ্য ওয়েন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। দ্য ওয়েন সুগল, তুমি কোথায় কাজ করো? তুমি খাও নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাওয়া, মাফি অর্থ নাই। ইনতা মাফি আক্কেল, তুমি খাও নাই? এটা আমি পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা আনা মোহাচ্ছেল। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, হাচ্ছেল অর্থ পাওয়া, মোহাচ্ছেল অর্থ না পাওয়া। হাদা আনা মোহাচ্ছেল, এটা আমি পাইনি। আমি এখন যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফিরো আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফিরো অর্থ যাব না, আলহিন অর্থ এখন। আনা মাফিরো আলহিন, আমি এখন যাব না। আমি আগামীকাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রো বুকরা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রো বুকরা, আমি আগামীকাল যাব। আমি তাকে বলেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম হুয়া। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, হুয়া অর্থ সে বা তাকে। আনা কাল্লাম হুয়া, আমি তাকে বলেছি। সে আমাকে বলে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মোকাল্লামানা। এখানে হুয়া অর্থ সে, মোকাল্লাম অর্থ বলে নাই, আনা অর্থ আমাকে। হুয়া মোকাল্লামানা, সে আমাকে বলে নাই। সত্যি আমি শুনেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি আনা ইসমা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা। ওয়াল্লাহি আনা ইসমা, সত্যি আমি শুনেছি। আমি শুনিনি কি বলেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা ইসমা এশকাল্লাম।
এখানে আনা অর্থ আমি, মা ইসমা অর্থ শুনিনি, এশ কাল্লাম অর্থ কি বলেছে। আনা মা ইসমা এশ কাল্লাম, আমি শুনিনি কি বলেছে। কেন ঘুমাচ্ছ? এটা তোমার বাসা? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ নোম হাদা বেত ইনতা। এখানে ল্যাশ অর্থ কেন, নোম অর্থ ঘুমানো, হাদা অর্থ এটা, বেত অর্থ বাসা, ইনতা অর্থ তোমার। ল্যাশ নোম হাদা বেত ইনতা, কেন ঘুমাচ্ছ? এটা তোমার বাসা? কাজে যাও পরে ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সকল বাদের নুম। এখানে রোহ অর্থ যাও, সুগল অর্থ কাজে, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। রোহ সকল বাদের নুম, কাজে যাও পরে ঘুম। বস 1 মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ওয়াহেদ শাহার খালাস। এখানে মুদির অর্থ বস, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির ওয়াহেদ শাহার খালাস, বস 1 মাস শেষ, আমার বেতন দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি রাতিব জিব। এখানে হাগ্গি অর্থ আমার, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দাও। হাগ্গি রাতিব জিব, আমার বেতন দাও। আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল হাগ্গি গরফা। এখানে তা আল অর্থ আসো, হাগ্গি অর্থ আমার, গরফা অর্থ রুমে। তা আল হাগ্গি গরফা, আমার রুমে আসো। আমি বলছি তুমি দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম ওয়াগ্গেফ ইনতা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলছি, ওয়াগ্গেফ অর্থ দাঁড়াও, ইনতা অর্থ তুমি। আনা কাল্লাম ওয়াগ্গেফ ইনতা, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি আমার কথা শোনো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইসমা আনা কাল্লাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমার, কাল্লাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কাল্লাম, তুমি আমার কথা শোনো। তুমি যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। ইনতা মাফি রোহ, তুমি যেও না। তোমার সাথে কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কাল্লাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ মুশকিলা গুলানা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা এশ মুশকিলা গুলানা, তোমার কি সমস্যা আমাকে বলো। কেমন আছো? কে তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল মিন ইনতা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। কেবল হাল মিন ইনতা, কেমন আছো, কে তুমি। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ ইসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম। ইনতা এশ ইসমাক, তোমার নাম কি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন বেত। এখানে ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি। ইনতা ওয়েন বেত, তোমার বাড়ি কোথায়। তুমি আসো নাই কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। ইনতা লেশ মা ইজি, তুমি আসো নাই কেন। আমি এই কাজ জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আন মা আরফ হাদা শুগল।
এখানে আনা অর্থ আমি, মাআরফ অর্থ জানি না, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। আনা মাআরফ হাদা শুগল, আমি এই কাজ জানি না। তোমার নাস্তা করা শেষ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ, নাস্তা করা শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। তোমার কিছু লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে? আসো একসাথে বসি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সাও সাওয়া ইজলিশ। এখানে তাআল অর্থ আসো, সাও সাওয়া অর্থ একসাথে, ইজলিশ অর্থ বসি। তাআল সাও সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। আমি এখন গাড়ির ভেতরে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মওজুদ দাখিল সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মওজুদ অর্থ আছি, দাখিল অর্থ ভেতরে, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আলহিন মওজুদ দাখিল সাইয়ারা, আমি এখন গাড়ির ভেতরে আছি। কাল আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা ফি শুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। বুকরা আনা ফি শুগল, কাল আমার কাজ আছে। বস আমার অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা ওয়াজিদ মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ওয়াজিদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা ওয়াজিদ মুশকিলা, বস আমার অনেক সমস্যা। এটা কোথায় রাখবো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন রাক্কেব। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, রাক্কিব অর্থ রাখা। হাদা ওয়েন রাক্কেব, এটা কোথায় রাখবো? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি শুয়াইয়া মুশকিল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু, মুশকিল অর্থ সমস্যা। আনা ফি শুয়াইয়া মুশকিল, আমার একটু সমস্যা আছে। আমাকে 2 পিস দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি ইতনিন হাব্বা। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ইতনিন অর্থ 2, হাব্বা অর্থ পিস। আতিনি ইতনিন হাব্বা, আমাকে 2 পিস দিন। আমি আগে এখানে এসেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হবে গাবল আনা ইজি হেনা। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছিলাম, হেনা অর্থ এখানে। গাবল আনা ইজি হেনা, আমি আগে এখানে এসেছিলাম। সে আমাকে দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আনজিব। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমাকে, জীব অর্থ দেওয়া। হুয়া আনজিব, সে আমাকে দিয়েছে। আমার ফ্রিজ নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি তাল্লাজা খারবান। এখানে হাগ্গি অর্থ আমার, তাল্লাজা অর্থ ফ্রিজ, খারবান অর্থ খারাপ বা নষ্ট। হাগ্গি তাল্লাজা খারবান, আমার ফ্রিজ নষ্ট। আমি পরিষ্কার করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনসৌই নাদিফ। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, নাদিফ অর্থ পরিষ্কার। আনসৌই নাদিফ, আমি পরিষ্কার করব।